হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ আমি উঠে জানালাটা খুলে দিলাম, জানালা খুলে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর ওইখানে সবাই গল্প করছিল। আর আমি তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিলাম। দেখো বাইরেটা খুব সুন্দর, যেহেতু সকালবেলার দিকটা হালকা রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড গরম। আমি জল হাতে নিয়ে বাইরে বসে এখানে বসে জল খাচ্ছিলাম আর ভাবছিলাম সবাই বাইরে এত রোদের ভেতর কত কষ্ট করে কাজ করছে। করে দেখো এখানে সবথেকে বড় কাজ সিঁদুর নেব, সিঁদুর নিয়ে যাব ঠাকুর ঘরে। তাই দেখো আমি তোমাদেরকে একটু দেখালাম সিঁদুর নিচ্ছি, একটু রং ভং করলাম, এটাই হচ্ছে সত্যি কথা। আর যারা বলো না আমার কোনো কাজে নেই, খেয়ে দিয়ে আমি সারাদিন ঘুরে বেড়াই, না ভাই আমারও কাজ আছে, আমিও কিছু কাজ করি। আর যেটুকু করলে মার কষ্ট হবে না আমি সেটুকুই করার চেষ্টা করি, মার হাতে হাতেও একটু কাজ করে দিই। দেখো এখানে টিপ সিঁদুর পরে নিলাম, এখন আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন আমি ঠাকুর দিয়ে নেব। তাই আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমি মর্নিং রুটিনটা শেয়ার করছি, সকালবেলায় আমার কী কী কাজ থাকে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি কিন্তু সকালবেলা উঠেই স্নান সেরে পুজো দেওয়ার চেষ্টা করি রোজ দিন। তবে কি লকডাউন থেকে আমার এটাই রুটিন, সকালে স্নান করে পুজো দেওয়া। বিয়ের পরেও, বিয়ের আগেও ওটাই ছিল। আর চা, কে কে চা খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব একটা ভালোবাসি না, তবুও খুব খিদে পেয়েছিল তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। চা খাওয়া তো একটা উদ্দেশ্য, খাবো তো 4-5টা বিস্কুট, এটাই হচ্ছে কথা। আর এখানে তোমার দাদাভাই বলছিল যে কি একটা বেশ কথা বলছিল, তাই হাসছিলাম। আর এখানে দেখো ভাত গুছিয়ে দিচ্ছে, দাদা হচ্ছে কাজে যাবে, সেটা ভাতটা নিয়ে যাবে। দাদা দুপুরে আর খেতে আসে না, এই কাজটা কিন্তু মারই থাকে। মা স্নানে গেছে তাই আমি ভাতটা বললাম গুছিয়ে দিচ্ছি। তো যাই হোক এখানে তোমাদের দাদাভাই খেতে বসেছে, আমি আবার একটু খেয়ে নিলাম, এটা আমার আবার একটু অভ্যাস। রোজ দিন ভাত খাওয়ার সময় 1-2 গ্লাস ভাত আমিও খেয়ে নিই। দেখো ও কিন্তু ভাত খাইয়ে দিতে পারে না, না আমি খেতে পারি না বুঝি না। এইখানে হচ্ছে আমরা ভাত খাচ্ছি এখন। হ্যাঁ এখন ভাববা কয়বার ভাত খাই আমি দিনে, না ভাই আমি 3বারই ভাত খাই, যেহেতু আমরা হচ্ছে বাঙালি। ভাত না খেলে সকালে আমাদের পেট ভরে না। আর এখানে তোমাদের ডিমটা দেখাচ্ছিলাম, আর আমার ডিমটা কেন সাদা, যেহেতু এটা সিদ্ধ ডিম তাই। আর পূজার ডিমটা অর্ধেক খাওয়া, ওই খেয়েছে। আর এখানে হচ্ছে দুপুরে রান্না হবে, দুপুরে আজ নিমন্ত্রণ হচ্ছে, খুব সিম্পল রান্না হবে। বাটা মাছ বা পোনা মাছ বা কী বলে জানি না, যাই হোক যে কোনো মাছ দিয়ে ওই বটবটি আলু দিয়ে তরকারি হবে। আর এখানে ভাত বসিয়েছি, আর সকালের ডিমের ঝোল, আরও কী কী রান্না করেছিলাম আর সবই আছে। দেখো রান্না শেষ, আমার গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে আমি এখন চলে যাব। আর এটা হচ্ছে দুপুরের রান্না, কিন্তু আমি কিন্তু সকালে রান্না করি না, মাই সকালে রান্না করে। আর তোমরা যদি আমার এরকম ডেলি ব্লগ দেখতে চাও আমায় কমেন্টে বলো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট